হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসকেআর ম্যাথস একাডেমি। আমি সৈকত স্যার, তোমাদের এডুকেটর এবং মেন্টর। আজকের এই ভিডিওতে ইউপিএসসি 2025 নিয়ে আমি ডিসকাস করব। ঠিক আছে, অনেকেই ইউপিএসসি পরীক্ষা দিতে চাইছো, তার কারণ ডব্লিউবিসিএস এর পরের বার থেকে ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে। তাই শুধুমাত্র ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নেওয়ার কোনো মানে হয় না, সঙ্গে ইউপিএসসিরও প্রিপারেশন নিতে পারো তোমরা। ওকে, তো 2025কে যারা টার্গেট করে চলছো তাদের কিন্তু আর বেশি দিন সময় বাকি নেই, হাতে আর 6 মাস মতো সময় আছে। তাই এই সময় থেকে কিন্তু ভালো করে প্রিপারেশনের লেভেলটা তোমাদেরকে বাড়াতে হবে, সেটা নিয়েই আজকের এই ভিডিওটা। দেখো, ইউপিএসসি এটা হচ্ছে সিভিল সার্ভিস এক্সাম। ঠিক আছে, ইউপিএসসি অনেকগুলোই এক্সাম কন্ডাক্ট করে, তার মধ্যে যেটা আইএএস, আইপিএস, আইএফএস এবং অন্যান্য যে গ্রুপ এ গ্রুপ বি সার্ভিসগুলো আছে সেগুলো সিভিল সার্ভিস এক্সামের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এটার নোটিফিকেশন কখন বেরোবে? এটার নোটিফিকেশন কিন্তু ইউপিএসসি অলরেডি ডেট জানিয়ে দিয়েছে। 22শে জানুয়ারি নোটিফিকেশন বেরোবে, ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফেব্রুয়ারি মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। ওকে, পিএসসির মতো নয় যে কোনো ক্যালেন্ডার নেই, কিছু নেই, যখন পাচ্ছে এক্সাম করাচ্ছে, এরকম কিন্তু হয় না। ইউপিএসসি কিন্তু ডেট সাধারণত চেঞ্জ হয় না, খুব স্পেশাল কেস ছাড়া, যেমন কোভিডের সময় একবার চেঞ্জ হয়েছিল। ইন জেনারেল চেঞ্জ হয় না। ওকে, প্রিলিমস কখন হবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। প্রিলিমস হবে 25শে মে। বেশিরভাগ সময় এরকম সময়ই হয় আর কি, প্রত্যেক বছরই মে মাসের শেষ দিক করে 25 তারিখ, 27 তারিখ, 28 তারিখ এরকম করে হয়। তো 25শে মে এই বছরে, অর্থাৎ 2025 সালে প্রিলিমস এক্সাম হবে। তো হাতে কিন্তু আর আমাদের 6 মান্থ টাইম আছে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আমাদেরকে, দেখো, পুরো সিলেবাসটা মক টেস্ট দিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে আমাদেরকে রেডি করতে হবে। যারা নতুন প্রিপারেশন শুরু করছো তারা অবশ্যই 2025-এর জন্য নয়, তারা 2026-এ দেবে জানি, কারণ এই শর্ট টাইমে তো কিছু হবে না। কিন্তু যারা অলরেডি প্রিপারেশন নিয়েছো, ধরো ডব্লিউবিসিএস এ অনেকদিন প্রিপারেশন নিয়েছো, হয়তো ইউপিএসসি একবার বসতে চাইছো, ঠিক আছে, তাদেরকে আমি বলবো যে এই 6 মাস যদি খুব মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা প্রিলিমস অবশ্যই কোয়ালিফাই করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ, মেন্সের ব্যাপারটা আলাদা, কারণ মেন্সের অ্যান্সার রাইটিং, ডেসক্রিপটিভ প্যাটার্ন পুরোপুরি আলাদা। কিন্তু প্রিলিমস হচ্ছে যে একই প্যাটার্নের এমসিকিউ। এবারে তোমরা হচ্ছে যে দেখবে ইউপিএসসি কাট অফ কিন্তু খুব বেশি যায় না। তাই যদি ডিপ নলেজ থাকে, যেটুকু জানো সেটুকু যদি ভালো করে জানো, তাহলে কিন্তু অনেকেই কোয়ালিফাই করেছে ফার্স্ট অ্যাটেম্প, সেকেন্ড অ্যাটেম্পটে। ঠিক আছে, এবং অনেক ইউপিএসসি প্রিপারেশন না নিয়েও কিন্তু কোয়ালিফাই করেছে, কারণ বেসিক আন্ডারস্ট্যান্ডিং তাদের ঠিক ছিল। ওকে, দেখো, এবারে বলি যে এটার রিলেটেড আমার কোর্স চলে এসছে। ঠিক আছে, প্রিলিমসে দেখো দুটো পেপার হয়, যারা একদম জানো না তাদেরকে আমি বলে দিই। একটা হয় জিএস 1, ঠিক আছে, এটাতে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সমস্ত সাবজেক্ট থাকে। আর একটা জিএস 2 বা সিস্যাট যেটা, ঠিক আছে, সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট। এই সিস্যাটের মধ্যে ম্যাথামেটিক্স, রিজনিং এবং ইংলিশ কম্প্রিহেনশন থাকে। তো এই পার্টটা কিন্তু অনেকেই সারা বছর সেরকম পড়ে না। ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময় তাদের মারাত্মক চাপ হয়ে যায়, কারণ এখন যেরকম কোশ্চেন আসছে, এখন কিন্তু যথেষ্ট হার্ড কোশ্চেন আসছে। তোমরা 2022-2023-এর কোশ্চেনটা খুলে দেখবে, কোয়ালিফাই করা কিন্তু যথেষ্ট কঠিন ছিল। অনেকেই কোয়ালিফাই করতে পারেনি শুধুমাত্র সিস্যাটের জন্য। তাই তুমি জিএস 1-এ কোয়ালিফাই করলে আর শেষ পর্যন্ত তুমি সিস্যাটের জন্য আটকে গেলে, সেটা কিন্তু খুবই কষ্টকর হবে ব্যাপারটা। তাই আমি বলবো শেষ 6 মাস কিন্তু একটু ভালো করে প্রিপারেশন নাও সিস্যাটটা, না হলে কিন্তু কোয়ালিফাই করা মুশকিল হবে। ঠিক আছে, তো এই ব্যাচটা সম্পর্কে আমি একটু ডিটেলসে বলি এবং আমার সম্পর্কে বলি। যারা অনেকদিন ক্লাস করছো তারা জানো আর কি, যাই হোক যারা নতুন তাদের জন্য বলে দিই। এই ব্যাচটাতে, এটা হচ্ছে ক্র্যাশ কোর্স বা প্র্যাকটিস ব্যাচ। ঠিক আছে, এই 6 মাসে তো পুরো ডিটেলস পড়ানো সম্ভব নেই। এই 6 মাসে আমরা ডিসকাস করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, মোটামুটি আমরা চেষ্টা করব যতগুলো কোশ্চেন করা যায় 6 মাসে প্রিভিয়াস ইয়ারের। ঠিক আছে, আশা করছি এই 6 মাসের মধ্যে 300-400 কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, তোমাদেরকে ডিটেলস এক্সপ্লেনেশন দিয়ে বুঝিয়ে, এবং অনেকে সেই জায়গাগুলো বুঝতে অসুবিধা হবে সেগুলো পুরো বুঝিয়ে দেবো, কোনো চাপ কিছু নেই। সঙ্গে কিছু মক টেস্ট, প্র্যাকটিস সেট, সেগুলো আমি তোমাদেরকে করাবো। ওকে, তো এই বছর যারা টার্গেট করছো তাদের জন্য কিন্তু এই ব্যাচটা, ঠিক আছে, 2026 সালের জন্য নয়, কারণ 26 সালের যেটা ব্যাচ হবে সেটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলসে চলবে। এবং আমার সম্পর্কে বলে রাখি, আমি ম্যাথামেটিক্সে এমএসসি করেছি, বিএড করেছি, 5 বছর ধরে পড়াচ্ছি আন একাডেমি এবং কেরিয়ার উইলে পড়িয়েছি এর আগে। এবং আমার স্টুডেন্ট তমালি 2021 সালে ইউপিএসসি ক্লিয়ার করে, দেখতেই পাচ্ছ। বর্তমানে সে এখন ট্রেনিং সেন্টারে আছে। তো যারা ক্লাস করতে চাও, অনলাইনে ক্লাস হবে, ঠিক আছে, রাতের দিকে ক্লাস হবে। ঠিক আছে, তো যারা করতে চাও তারা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, 9734732959। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, কল করো না, ধরা সম্ভব হয় না সবসময়। হোয়াটসঅ্যাপ করো। তো মানে শীঘ্রই ক্লাস শুরু হবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ক্লাসটাকে শুরু করার, কারণ অনেকেই আমাকে বলছে যে 2025-এর জন্য প্রিপারেশন নিতে চাই। তাই যদি একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ স্টুডেন্ট হয়, কারণ দেখো ওয়েস্ট বেঙ্গলে তো সত্যি কথা বলতে এখনো ইউপিএসসি সেরকম
মানে অ্যাসপিরেন্ট নেই, ঠিক আছে? ডব্লিউবিসিএস বলো বা সিজিএল বলো বা অন্যান্য যে পরীক্ষাগুলো, আর এখানে ওয়েস্ট বেঙ্গলে কেউ পড়াও না, খুব কমজন স্যারই পড়ায়। কোচিং সেন্টার কিছু আছে, কিন্তু তাদের ফিজ এতটাই বেশি, বেশিরভাগ স্টুডেন্টের পক্ষেই সম্ভব হয় না। তো যাই হোক, আমি অনেকদিন ধরেই পড়াচ্ছি, বছর 5-6 হয়ে গেল, ঠিক আছে? তো যাই হোক, তোমরা যদি জয়েন করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করো, সমস্ত ডিটেলস আমি ওখানে দিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং।